বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত বেঙ্গলি ইউটিউবার দাদা চ্যানেলে। তো আপনাদের কথা দিয়েছি চ্যানেলে ভিডিও আসবে, তো ভিডিও আসবে। চ্যানেলে শুরু টাইমে কম ভিউজ আসবে, এটা সবাই জানে অ্যান্ড আপনারাও জানেন। কারণ আমি পুরানা খেলাড়ি, আমি অনেক দিন থেকেই ইউটিউবার ওয়ার্ক করতেছি, কাজ করতেছি। তো আমি জানি ইউটিউব চ্যানেলে জব আপনি প্রথম ভিডিওস দেবেন, ছাড়বেন, আপলোডস করবেন, তো আপনার ভিডিওসে ভিউজ কম আসবে। এটি সবাই জানে। সবাই জানার সত্ত্বেও ডিমোটিভেট হয়ে ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায়। আমি জানি একটি চ্যানেল গ্রো হওয়ার পর, মনিটাইজ হওয়ার পর, ইউটিউবে আর্নিং করার পর আপনাদের মোটিভেট হন অ্যান্ড ওখান থেকেই আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো আজ যে আমি ভিডিওটা এনেছি, ইমপ্রেশন অ্যান্ড রিচ। এই যে আজ আপনি আমার চ্যানেলে দেখছেন, বেঙ্গলি ইউটিউবার দাদা চ্যানেলে, তো আজ আমার যে ইমপ্রেশন পাঠাচ্ছে ইউটিউব, এটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছিল 2 মাস, 3 মাস, 4 মাস আগে। এখানে ভিডিওস আপলোড হয়েছিল, কখনো বাংলা ভিডিওস আপলোড করেছিলাম 2-3 মাস আগে, তখন সেটি আবার ডিলিট করেছি। পরে আবার হিন্দি ভিডিওস আপলোড করেছি, সেটি আবার ডিলিট অ্যান্ড আনলিস্টেড করেছি। এটা বলার কারণ এটাই, আপনাদের মাইন্ডে একটা বিভ্রান্ত থাকতে পারে, নতুন চ্যানেলে রিচ বেশি দেয় ইউটিউব চ্যানেল। মানে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন সম্পূর্ণ সেটিংস দিয়ে, বেঙ্গলি সেটিংস, সেটিংস আপনাদের যেটা দরকার সেটা আপনি দিয়েছেন। দেওয়ার পরে আপনি ভিডিও ছাড়তেছেন ইউটিউবে, আপনার মনে হচ্ছে আমার চ্যানেলে রিচ বেশি যাবে। আমি যদি পুরনো চ্যানেল ছেড়ে দিই, সেই চ্যানেলে আবার নতুন করে ভিডিও ছাড়ি, তো আমার চ্যানেলে রিচ কম আসবে। এ সমস্ত ধারণা আপনাদের ভুল, এটা ধারণা আমারও ছিল। এসব ধারণা আপনাদের মাইন্ডে ইউটিউবাররাই আনে। ইউটিউবাররাই বলে আপনার চ্যানেল ডেড হয়ে গেছে, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করুন, নতুন চ্যানেলে কাজ করুন। সকল ইউটিউবার জানে একটি চ্যানেল 1000 সাবস্ক্রাইবার আনার পরে সেই চ্যানেলে যদি ভিউজ না আসে, আপনি অন্য চ্যানেল ক্রিয়েট করলেন, সেখানে আপনার যথেষ্ট আরও সময় লাগে। তো এটা সম্ভব না, কোনো চ্যানেলকে ছেড়ে দেওয়া উচিত না। আমার চ্যানেল আছে, আপনারা জানেন আমার হিন্দি চ্যানেল আছে, সেই চ্যানেলটি আমি ছেড়ে দিচ্ছি না। এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি একমাত্র বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপনাদের ইউটিউব ট্রিক্স দেওয়ার জন্য। আমি আগেই বলেছি ইউটিউবের কোনো টিপস অর ট্রিক্স হয় না, শুধুমাত্র কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হয়। যেমন আজ এই ভিডিওটি শুরু হচ্ছে আমার রাত্রে 10:30, 11:15 নাগাদ। চ্যানেলে আমার সাবস্ক্রাইবার 3টা। আমি যখন এই ভিডিওসটা চ্যানেলে আপলোড করব, সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার বেসের কাছে আমার ভিডিওসটা যাবে। তো তিন সাবস্ক্রাইবার আমার, তো ক্যাশে আমার কিভাবে আমার চ্যানেলে ভিউজ আসবে। তো এই চ্যানেলে ভিডিওসটি আমার সকালে আপলোড করতে হবে। সকালে আপলোড করলে অটোমেটিক ইমপ্রেশন যেটা আছে সেটা ইউটিউব 2-3 ঘন্টা বাদ, 1 ঘন্টা বাদ ছাড়তে শুরু করে। তো এখন আমি যদি ভিডিওসটা ছাড়ি রাত 11টা নাগাদ, তো ইমপ্রেশন যেটা যাবে যে কোনো পায়ের কাছে স্ক্রলিং করতে করতে, সে রাত 12টা একটা ইউটিউব ট্রিক্স দেখবে না। তবে কি সঠিক সময়টা খুব দরকার? সময়টা একদমই দরকার না। আপনার চ্যানেলে যখন কাজ করছেন, সময়ে কোনো কাজ আসে না। আপনার কন্টেন্ট যদি দম থাকে, সেটা রাত্রে আপলোড করুন, সকালে আপলোড করুন, দিনে আপলোড করুন, কোনো যায় আসে না। আমি এখন আপলোড করতেছি না একটা রিজনে, কারণ আমি 2-3 ঘন্টা আগে 7-8টার সময় আমি ভিডিওস আপলোড করেছি। তো একদিনে আমার অত ভিডিওস আপলোড করা ঠিক না, কারণ আমার চ্যানেলে ইমপ্রেশনটাকে চালাতে হবে, কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করতে হবে, তবেই আমার চ্যানেল গ্রো হবে। একদিনে আমি 1000টা ভিডিওস ছেড়ে দেবো, আমার চ্যানেল গ্রো কখনই হবে না। আমি 1000 ভিডিওস পার ডে আগে আমি আপলোড করি, তবেই আমার চ্যানেল গ্রো হবে। কারণ এক জায়গায় প্রতি বিন্দু মাত্র জল পড়লে সেটা ছেদন করে, সেরকমই আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি রেগুলার ভিডিওস আপলোড করেন, আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়তে থাকে। ইমপ্রেশনই রাজা। আমি ওই জন্যই লিখে দিয়েছি ইমপ্রেশনই রাজা। আপনার চ্যানেলের ইমপ্রেশন যতক্ষণ ঠিক আছে, ততক্ষণ আপনার চ্যানেল হেলদি থাকবে, আপনার ভিউজ আসবে। অনেক কথা আছে ক্যাটাগরি ওয়াইজ ইমপ্রেশন বহুত ম্যাটার করে, এটা মনে রাখবেন। আমার যেরকম ইউটিউব ট্রিক্স ভিডিওস আমি আপলোড করি, আমার সেটিংসে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা আছে। যখনই কোনো ভাই বন্ধু
ইউটিউব ট্রিক্স সার্চ করবে তখনই আমার ভিডিও সাজেশনে যাবে। কিন্তু আমি এখানে যদি মোবাইল ডিভাইস আপলোড করি, ভিডিওস আনবক্সিং দিই, তো আমার ভিডিওস ওনাদের কাছে গিয়েও ওনারা ওয়াচ করবে না। তো সেটিংস অনেকটা কাজ করে। অ্যান্ড মিক্স কন্টেন্ট কোনো যায় আসে না, মিক্স কন্টেন্টও কোনো পরোয়া আসে না। কিন্তু মিক্স কন্টেন্ট করুন আর যাই করুন, সেখানে একটু পরিশ্রম বেশি করতে হয়। যেরকম আমি আমার চ্যানেলে মিক্স কন্টেন্ট ডালছিলাম, তো আমার বেশি করে ভিডিওস আমি আপলোড করতাম। একদিনে 2টো 3টো 4টো ভিডিওস আপলোড করতাম। আপনারা হয়তো জানবেন 3টে ভিডিওস আপলোড করার পর ইউটিউব নোটিফিকেশান অথবা সাজেশান দেয় না, এটা আপনারা মনে রাখেন। কিন্তু এরকম এই সমস্ত কিছু যায় আসে না। যদি আপনি ভিডিওস বানাতে পারেন, আপনার কাছে পর্যাপ্ত সময় আছে, তো একদিনে 2টা 3টা 4টা যত পারেন ভিডিওস আপলোড করতে থাকেন। কারণ আপনার চ্যানেলে ভিডিওস লাগবেই। মিনিমাম এই চ্যানেলে আমার 500 থেকে 600টা ভিডিওস লাগে, তবেই আমার চ্যানেল ইমপ্রেশন বাড়তে থাকবে। যে কোনো সাবস্ক্রাইবার বেস আমার চ্যানেলে ভিজিট করলে আমার প্লেলিস্টে ভিডিওস দেখে একজন না একজন আছে যারা ওয়াচ করবে। কারণ ভিডিওস তো দরকার আছে আপনার চ্যানেলে। একই ক্যাটাগরি একই নিশে ভিডিওস থাকলে সহজ হয়, তাদের বুঝতে সহজ হয় আপনি কী ক্যাটাগরিতে ভিডিওস বানান। মিক্স কন্টেন্টে কোনো যায় আসে না। তো আজকে যে আমার ভিডিওসের বানানোর মূল কারণ হচ্ছে, আপনি ভিডিওসের ইমপ্রেশন বাড়াবেন। আমার চ্যানেলে ভিডিওসে যাকে ভিউজ দেখেন, আমার সির্ফ 3টা সাবস্ক্রাইবার, और বাকি যে ভিউজ আসছে 2টা অথবা 4টা, যেটা 5টা, এটা ইমপ্রেশন থেকে আসছে। মানে চ্যানেল जो আমার ভিডিওসগুলো লোকেদের কাছে, অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাচ্ছে, তবে একজন না একজন ভিউজ আসছে। সাবস্ক্রাইবার আসবে না আমি জানি, বাই চান্সলি 1টা 2টা সাবস্ক্রাইবার আসবে। সাবস্ক্রাইবার জন্য আমি পাগল না, কারণ আমি প্রফেশনাল ইউটিউবার। আমি জানি সাবস্ক্রাইবার একদিন না একদিন আসে, সেটা কোনো ফ্যাক্টর না। চ্যানেলে ভিউজ আসলে, ওয়াচ টাইম গেন হলে অটোমেটিক সাবস্ক্রাইবার বেশি আসে। সির্ফ আমাকে 1000টা সাবস্ক্রাইবার দরকার হয়। আপনি সহজভাবে ভাবুন, আপনার যদি 1000টা সাবস্ক্রাইবার হয়, চ্যানেল মনিটাইজ করে নেন, ফুল মনিটাইজ করে নেন, তো আপনার ভ্যালু চ্যানেলে থাকবে কি না সেটা বলুন। আর যার 2000 সাবস্ক্রাইবার বেজ আছে, ওয়াচ টাইমও ক্লিয়ার হচ্ছে না, চ্যানেল মনিটাইজ নেই, তার ভ্যালুটা কী থাকবে, এটা সেভাবে আপনি বুঝতে পারতেছেন। তো সাবস্ক্রাইবারে কোনো যায় আসে না, শুধু আপনার কন্টেন্ট, আপনার বলার ধরন, আপনি কীভাবে ভিডিওস বানাচ্ছেন, অডিয়েন্সদের কী কন্টেন্ট দিচ্ছেন, কী ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছেন, সেটার উপর নির্ভর করে আপনার চ্যানেলে ভিউস আসে। আরেকটা কথা আছে সিটিআর মতলব আপনার ভিডিও ছাড়ছেন, লোক কত বেশি সেটাতে ক্লিক করছে, সেটাতেও কি ইমপ্রেশনের ওয়ার্ক করে, সেটা কোনো ফ্যাক্টর না। আপনার নতুন চ্যানেলের অ্যালগরিদম একটু আলাদাভাবে ওয়ার্ক করে, সেটাকে আপনাকে বুঝতে হবে। নতুন চ্যানেলে সিটিআর কোনো যায় আসে না, শুধু ইমপ্রেশনটা একটু যায় আসে। ইমপ্রেশন যাবে 10টা 20টা 25টা করে ভিউস আসবে। আপনি 500টা ভিডিও ছাড়ুন, আমি এই চ্যানেলে লাগাতার আমি কন্টিনিউয়াসলি 500টা ভিডিওস বানাবো, ছাড়বো, অ্যান্ড এক্সপিরিয়েন্স নেব কী হয়। এটি আমার সেকেন্ড চ্যানেল। থার্ড আরেকটি চ্যানেল আমি বানাবো, সেটা ক্রিয়েট করব, অনেক তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারি, হিন্দি ইউটিউব ট্রিক্স। তারপরে আমি অনেক চ্যানেল ক্রিয়েট করব। তো এটাই আমার মূল উদ্দেশ্য, এক্সপিরিয়েন্স নেওয়া। আমি যেটা এক্সপিরিয়েন্স নিয়েছি, যেটা বুঝতে পারছি এই চ্যানেলে, সেটা বুঝতে পারবো। ভবিষ্যতে আরও চ্যানেল বানাবো, সেটা কীভাবে ওয়ার্ক করতে হয় সেটাও আমি আপনাদের বলে জানাবো। তো ইমপ্রেশনই হচ্ছে ইউটিউব ভিডিওসের রাজা। ইমপ্রেশনটাকে বাড়াতে আপনি কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করুন। সপ্তাহে 4টা 5টা ভিডিওস হলেও যথেষ্ট, কারণ অডিয়েন্স আছে, সেটা আপনার চ্যানেলে ভিজিট করে দেখে আপনি কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড দেন কি না, কোনো কিছু কমেন্টস করলে আপনি তাদের সহায়তা করেন কি না, এগুলো বহুত ম্যাটার করে দোস্ত। তো ভিডিওগুলো এখান থেকে দেখার জন্য আপনার বহুত ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলে নতুন থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এখান থেকে বন্দে মাতরম, জয় হিন্দ।